এই মুহূর্তে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু যর গিফারি চলে আসছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আবু যরকে কেন ছিল? আবু যরকে কেমনে চিনা হয়? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আবু যরকে চিনি এমনটা নয়, আরশ মহলের ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই সাহাবী সাধারণ কোন সাহাবী ছিলেন না। হযরত আবু যর গিফারি জেনেছেন মক্কা নগরীতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আগমন করেছে, ওনার চরিত্র খুবই ভালো। হযরত আবু যর গিফারি নিজের ভাইকে ডেকে বলেন, যাও তো গিয়ে দেখো ওই লোকটা ভালো কিনা, যে সমস্ত গুণের কথা বলা হয়েছে তার মধ্যে পাওয়া যায় কিনা। আবু যর গিফারির ভাই এসে সব খবরাখবর নিয়ে গিফারে আবার চলে গিয়ে ভাইকে বলেন, ভাই যা কিছু আপনি বলেছিলেন আমি তা সঠিক পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিলেন না। আবু যর গিফারি উনি ওনার ভাইকে প্রেরণ করে দিলেন, মক্কাতে চলে যাও, যাইয়া পাইবা একজন মানুষ, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মক্কা নগরীতে তার জন্ম, আবার সে হিজরত করে মদিনায় চলে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার ভাইকে ডেকে বললেন, ভাই একবার তুমি গিয়ে দেখো ওই লোকটা কেমন। ভাই চলে আসে মক্কায়। মক্কায় চলে আসার পরে আবার গিফারের কাছে চলে যায়। গিফারে যাইয়া হযরত আবু যর গিফারিকে ডেকে বলে, ও আবু যর গিফারি, আপনি যা কিছু বলেছিলেন সব কিছু সঠিক পেয়েছি। আবু যর গিফারি তারপরেও মনের মধ্যে শান্তি হয় না। আবু যর গিফারি মক্কাতে চলে আসলো। মক্কাতে চলে আসার পরে কাবার চত্বরের মধ্যে শুধুমাত্র ঘোরাফেরা করে সন্ধ্যা হয়ে যায়। আবু যর গিফারিকে মক্কার প্রান্তরে ঘোরাফেরা করতে দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির কাছে গিয়ে বলেন, ভাই তুমি আমার বাড়িতে মেহমান হয়ে যাও। আবু যর গিফারিকে মেহমান বানাইয়া হযরত আলী বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে জিজ্ঞাসা না, ও আবু যর গিফারি কোন কারণে কাবার চত্বরে ঘোরাফেরা করো, কোথায় থেকে এসেছো, তোমার পরিচয়টা দিয়ে দাও। আবু যর গিফারি পরিচয় দেয় না। প্রথম দিন এভাবে কেটে গেল। 2 নম্বর দিন আবারও চলে আসলো কাবার চত্বরে। আবু যর গিফারি শুধুমাত্র ঘোরাফেরা করে। আবু যর গিফারি যখন ঘোরাফেরা করে সন্ধ্যা গনিয়ে চলে যায়। হযরত আবু যর গিফারিকে দেখা যায় কাবার চত্বরে ঘোরাফেরা করতে। হযরত আলী 2 নম্বর দিনও ডেকে বলেন, ভাই আমার বাড়িতে মেহমান হয়ে যাও। আবু যরকে মেহমান বানাইয়া বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে আপ্যায়ন করা হলো। 3 নম্বর দিন যখন চলে আসে আবু যর গিফারি আবারও কাবার চত্বরে শুধুমাত্র ঘোরাফেরা করে। কারণটা কি? হযরত আলী 3 নম্বর দিনও দেখেন যখন এভাবে কাবার চত্বরে ঘোরাফেরা করে, তখন মনে মনে ভাবেন আজকেও মনে হয় কাজ সম্পাদন করা ওর পক্ষে সম্ভব হয় না। 3 নম্বর দিন মেহমান বানাইয়া বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই দিন হযরত আলী আবার প্রশ্ন করেন, ভাই আপনার পরিচয়টা দিয়ে দাও। আপনি তো 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত কাবার চত্বরে ঘোরাফেরা করেন, কারণটা কি? আপনার পরিচয়টা দিয়ে দাও। এবার হযরত আবু যর গিফারি ডেকে বলেন, আমার পরিচয় তোমাকে দিব, তবে আমার কথা কাউকে তুমি জানাইতে পারবা না, আমি কেন এসেছি এটাও বলতে পারবা না। হযরত আলী ডেকে বলেন, বলবো না। এমত অবস্থায় আবু যর গিফারি ডেকে বলেন, আবু যর গিফারি এবার বলেন, ভাই আমি শুনেছি আখেরি পয়গম্বর নামটা হবে মুহাম্মদ, বাবার নাম হলে আব্দুল্লাহ, মক্কা হবে জন্ম, হিজরত করে যাবে মদিনার দিকে তিনি হিজরত করবেন। ওই লোকটির সাথে সাক্ষাতের জন্য আমি চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তাহলে কোনো অসুবিধা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় আবু যর গিফারিকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আবু যর গিফারি বিশ্ব নবীর কাছে যখন চলে যায়, বিশ্ব নবীর কাছে চলে যাওয়ার পরে বিশ্ব নবীকে ডেকে বলে, ও গো নবীজি, এসেছি আপনার দরবারে ইসলাম কবুল করার জন্য। আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আমার ভাইরা খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, ও আবু যর গিফারি, এবার তুমি তোমার ইসলামকে পূর্ণভাবে প্রকাশ করতে পারবা না। কেন? এখন পর্যন্ত ইসলাম পূর্ণভাবে প্রকাশিত হয় নাই।
হযরত আবু যর গফারি নিজের ঈমানকে কন্ট্রোল করতে পারে না। কাবার চত্বরের মধ্যে দাঁড়াইয়া হযরত আবু যর গফারি ঘোষণা করে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে কালেমা পড়তে দেরি, ওনার উপর আঘাত করতে বেঈমানেরা দেরি করে নাই। হযরত আবু যর গফারিকে এভাবে পিটুনি দেওয়া হলো। দ্বিতীয় দিন আবার কাবার চত্বরের মধ্যে দাঁড়াইয়া হযরত আবু যর গফারি পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দুই নম্বর দিনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটুনি দেওয়া হয়। হযরত আবু যর গফারি সাধারণ কোন সাহাবী ছিলেন না। হযরত আবু যর গফারি তো এমন সাহাবী ছিলেন, হযরত আবু যর গফারি আবু যর গফারি খাদিমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपनी घर। हजरत আবু যর গফারি যখন আল্লাহর নবীর দরবারে চলে আসে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরিলকে ডেকে বলেন, ও জিবরাইল, আবু যর গফারিকে কেমনে চিনা হয়? হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে দুইটি কোয়ালিটির কারণে আবু যরকে চিনা হয়। প্রথম নম্বর, আবু যরের গুণটা হলো আবু যর কখনো নিজেকে অহংকারী মনে করে না। আবু যর অন্তরের মধ্যে অহংকার নাই, আবু যরের কাছে কোনো অহংকার নাই। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না। দুই নম্বর, আবু যরের গুণটা হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গফারি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত, যার কারণে মহান আল্লাহ আবু যরের পজিশন বাড়িয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন মহান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খেয়াল করে দেখেন, তাই না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হলো। যেদিন ইন্তেকাল হয়েছে, হযরত জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতায়ে কেরামদের বাহিনী নিয়ে জমিনে আগমন করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, সূর্য উদিত হলো, সূর্য দেখা যায় আলো বিহীন হয়ে গেছে, সূর্যের মধ্যে কোনো আলো দেখা যাচ্ছে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, সূর্যটা উদিত হলো, তার মধ্যে আলো কেন দেখা যায় না? হযরতে জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতাদের বাহিনী নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। মহান আল্লাহ বলেছেন আপনি তার জানাজার নামাজ পড়াবেন, আর মহান আল্লাহ আমাকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে প্রেরণ করেছেন যাতে করে ওই সাহাবীর জানাজাতে আমরা শরীক হই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাসূল হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করব, জিবরাইল, আমার এই সাহাবীর কি এমন পজিশন হয়ে গেল যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করে দিলেন তার জানাজাতে? তার কারণটা কি? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উনি পবিত্র কোরআনে কারীমের যে সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করত, যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে মহান আল্লাহ এই পজিশনটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই সাহাবীকে আল্লাহ রাসূল অধিনায়ক বানাইয়া একটা সারিয়া প্রেরণ করেছিলেন, আর ওই সাহাবীকে বলে দিয়েছিলেন, এই সারিয়ার মধ্যে তুমি তাদের ইমামতি করবা। ওই সাহাবী ইমামতি করা শুরু করলেন, কিন্তু ইমামতির আমরা যেভাবে নামাজ পড়ি সাধারণত এভাবে তিনি নামাজ পড়েন না। আল্লাহু আকবার বলে সানা পড়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যে কোনো কিরাত পড়ে আমরা রুকুতে চলে যাই, কিন্তু ওই সাহাবীর
নামাজ পড়ে কোন সিস্টেমে, আল্লাহু আকবার বলে, সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, কিরাত পড়ে, এরপরে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে রুকুতে চলে যায়। সমস্ত সফরকালে এভাবে তিনি নামাজ পড়িয়েছেন। সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধ থেকে সারিয়া থেকে ফিরে চলে আসলেন, আসার পরে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী এভাবে আমাদেরকে নামাজ পড়িয়েছেন। আল্লাহ রাসূল বলেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, ওই সাহাবীকে জিজ্ঞেস করো সে কেন এভাবে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল এর কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ভাই তুমি কিভাবে এভাবে আমাদেরকে ইমামতি করেছিলা, এর কারণটা কি? তখন সে বলে, এই সূরাতুল ইখলাস লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর সিফতে ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, যাও আখবিরুহু, ওই সাহাবীকে জানিয়ে দাও, ওই সাহাবীকে বলে দাও, ওই সাহাবীকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, সে যেভাবে সূরাতুল ইখলাসকে মহব্বত করে, মহান আল্লাহ তাকে এভাবে মহব্বত করে। শুধুমাত্র তাই না, আল্লাহর মহব্বত আর প্রেমিক প্রেমিকার মহব্বতের মধ্যে বেশ কম আছে না নাই? আরো আসতে কন। আমার আল্লাহকে প্রেমিক প্রেমিকার মতন মহব্বত করে, মা বাবার মতন মহব্বত করে, বন্ধু বন্ধুর মতন মহব্বত করে, এমনটা নয়। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুলের একজন সাহাবী একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় শুনে জঙ্গলের ভিতরে পাখির কয়েকটি ছানা কিচির মিচির আওয়াজ দিচ্ছিল। ওই সাহাবী সুন্দর করে একখানা চাদরের মধ্যে পাখির ছানাগুলো নিয়ে এভাবে তিনি চাদরখানা গুঠাইয়া রওনা দিলেন। রওনা দিতে দেরি, বাচ্চাদের ভালোবাসায় পিতামাতা ওই সাহাবীর মাথার উপর উড়াল দিতে দেরি করে না, ওই সাহাবীর মাথার উপর তারা উড়াল দিতেছিল। ওই সাহাবী চাদরখানা আবার সুন্দর করে খুলে দিলেন, বাচ্চাদের মহব্বতে আবারও বসে গেল। ওই সাহাবী সুন্দর করে গুঠাইয়া আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমত অবস্থায় শুনি জঙ্গলের ভিতরে পাখির কয়েকটি বাচ্চা কিচির মিচির আওয়াজ দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, চাদরের মধ্যে নিলাম, এমত অবস্থায় বাচ্চাদের ভালোবাসায় দেখা যায় তারাও বাচ্চাদের ভালোবাসায় আমার মাথার উপর উড়াল দেয়। আবার আমি চাদরখানা খুললাম, দেখা যায় তারা বাচ্চাদের ভালোবাসায় বসে পড়লো। সবগুলোকে গুঠাইয়া আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহ রসুল বলেন, ও সাহাবী, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে ছেড়ে দাও। ওই সাহাবী সেখানে ছেড়ে দিলেন। আল্লাহ রসুল দূর থেকে সব কিছু দেখতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন, ওই সাহাবী যখন চাদরখানা খুললো, বাচ্চারা উড়াল দিতে পারে না, তো বাচ্চারা উড়াল দিতে পারে না, কিন্তু বাচ্চাদের মহব্বতে মা বাবা উড়াল দেয়, কিন্তু এখান থেকে সরে যায় না, ওই সাহাবীর মাথার উপর উড়াল দেয়। আর সাহাবী এভাবে অলক্ষীন দৃশ্যে তাকায়, আল্লাহ রসুল দূর থেকে সব কিছু দেখছে। আল্লাহ রসুল বলে, ও সাহাবী, জেনে নাও, একটা পাখির ছানার প্রতি তার পিতামাতার যেমন ভালোবাসা রয়েছে, এর চাইতে হাজার গুণ ভালোবাসা হলো বান্দাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি যায় না? আরো জোরে কোন। রাজি আছি তো ইনশাআল্লাহ তেলাওয়াত করতে? ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব।